সালাউদ্দিন আহমেদ যে অভিযোগটা করলেন খুবই গুরুতর অভিযোগ। আপনি ঠিক মতো লিপিবদ্ধ হয়নি, গুরুতর অভিযোগ। কেন আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো সভা, এটা আমরা তো সবাই জানি, যে কোনো সভায় যেটা আলোচনা হবে, যেটাতে মতৈক্য হবে, কারণ নোট অফ ডিসেন্ট থাকে, সেটা ঠিকমতো লিপিবদ্ধ হতে হবে। তো জুলাই সনদ যে খসড়া করা হয়েছে, এটা যদি ঠিকমতো লিপিবদ্ধ না হয়ে থাকে তাহলে এটার কীভাবে সমাধান হবে? এবং সেখানে আলী রিয়াজ সাহেব বললেন যে বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে। মানেটা কি? ফেসিবাদের আওয়াজ, বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে মানেটা কি? জুলাই সনদ হচ্ছে অনেক রাজনৈতিক দল, ফেসিবাদী দলটা ছাড়া বা আরও কয়েকটি দল ছাড়া, সম্ভবত 38টি সংখ্যায় তারা গিয়েছেন, তারা আলাপ করেছেন, তারা ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন এবং তারা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্য হবে। ঐক্যমত্য মানে কি? ওইটার কমিশনের নাম কি? ঐক্যমত্য কমিশন না? জি, জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নোবেল লরেট। উনি তার দায়িত্বটা, হয়তো উনি ওনার বয়সটা একটু বেশি, সেজন্য এত সময় ধরে হয়তো ক্লান্ত হয়ে যাবেন, সেখানে উনি একজন তার চেয়ে ইয়াং কাউকে দায়িত্ব দিয়েছেন। তা ঐক্যমত্য কমিশনে তো ঐক্য হতে হবে। ঐক্যমত্য কমিশন তো এরকম হবে না যে অনৈক্য থাকবে, যেসব বিষয় ঐক্য হবে, এবং সব বিষয় ঐক্য হওয়ার তো কোনো কারণ নেই, কথাও নেই, এবং হবেও না। কেন হবে? একটা গণতন্ত্রের সব বিষয় ঐক্য তো হওয়ার কথা না। প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকবে, পৃথক পৃথক ব্যাপার। এবং সবচেয়ে বড় বিষয়গুলোতে অনেক যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আগামী নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে একটা ভালো ভোটের জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তী একটা ভালো সরকার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের ঐক্যমত্য হতে হবে। আলী রিয়াজ সাহেব যখন এই ভাষায় কথা বলেন বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে, তাহলে আর ওনাদের কী করার আছে? তাহলে এই সনদের দরকার কি? আপনি ডিক্লেয়ার করে দেন। আপনার যদি বিষয়বস্তু অপরিবর্তিত থাকে এবং আপনি যদি মনে করেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, এবং ওনার কথাটাই তো ডক্টর ইউনূসের কথা, তাহলে ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই সনদ ডিক্লেয়ার করে দেখ। তাহলে এত মানে দুইটি দফায় যেহেতু অনেকগুলো সিটিং হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে হয়তো উনি বলেছেন যে এখন চূড়ান্ত খসড়া যেহেতু প্রস্তুত হয়েছে, সে তো চূড়ান্ত খসড়া যদি ঠিকমতো লিপিবদ্ধ না হয়ে থাকে এবং সেটা অপরিবর্তিত থাকবে, লিপিবদ্ধ হলো না ঠিকমতো, আবার অপরিবর্তিত থাকবে, শব্দগুলো পরিবর্তন করা যাবে এমন উনি বলেছেন। শব্দগুলো এটা কি মানে আমি কি খেলতেছি নাকি? মানে এটা কি কোনো খেলাধুলা নাকি? শব্দগুলো পরিবর্তন করা যাবে মানে কি? শব্দ পরিবর্তন দরকার কি? উনি তো একজন নোবেল লরেটেড চেয়ারম্যান, এবং উনি এবং ওনার সাথে যারা আছেন তারা তো সব জ্ঞানী গুণী লোক। জ্ঞানপাপী বলছি না, জ্ঞানী গুণী মানুষ। সুতরাং তাদের শব্দ পরিবর্তন করা দরকার। তারা শব্দ ঠিক মতো লিখতে পারেন নাই, শব্দ পরিবর্তন করা যাবে। ওটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে মানে শব্দ ঠিক মতো লিখেন নাই। আসল কথাটা হচ্ছে যে অপরিবর্তিত থাকবে, সেখানে আমরা থাকি। এবং এই ধারণাটাই হলো একটা ফ্যাসিবাদী ধারণা। এই ধারণাটা একটা স্বৈরতান্ত্রিক ধারণা, যে আমি যা বললাম তার বাইরে কিছু নাই।